আমি পদ্মজা পর্ব ১০৬ লেখিকা ইলমা বেহেরোজ গল্প পাঠে আমি অরোরা ইসলাম। লিখনের মা ফাতেমা ক্রোধে উন্মত্ত হয়ে ঘরের জিনিসপত্র ভাঙচুর করছেন। তিনি ত্রিধার সঙ্গে লিখনের বিয়ে ঠিক করেছেন, কিন্তু লিখন দৃঢ়তার সঙ্গে বিয়ে করতে অস্বীকার করেছে। তার হৃদয় জুড়ে রয়েছে পদ্মজার নাম। সে অপেক্ষায় আছে, যেদিন পদ্মজা কারাগার থেকে মুক্তি পাবে সেদিন তাকে বিয়ে করবে। ফাতেমার কাছে ব্যাপারটা অকল্পনীয়। একজন খুনি, বিধবা, আবার স্বামী হত্যারক এক সন্তানের জননীকে তিনি কোনো মতে পুত্রবধূ হিসেবে মেনে নিতে প্রস্তুত নন। ফাতেমা কঠোর কণ্ঠে হুমকি দিয়েছেন, যদি লিখন পদ্মজাকে বিয়ে করে তিনি আত্মহত্যা করবেন। তার কাছে সামাজিক মর্যাদা হারানোর চেয়ে মৃত্যুই শ্রেয়। লিখন এইসব হুমকিতে বিচলিত হলো না। সে প্রেমের নেশায় বিভোর। আমির এখন আর নেই। জীবন তাকে একটা সুবর্ণ সুযোগ এনে দিয়েছে পদ্মজাকে পাওয়ার, যা সে কিছুতেই হারাতে চায় না। দীর্ঘদিন সে দূরে থেকেছে, কারণ পদ্মজার স্বামী জীবিত ছিল। এখন পদ্মজা একাকী, তার স্বামী প্রয়াত। লিখন স্বপ্ন দেখছে পদ্মজাকে বিয়ে করে একটা নতুন জীবন উপহার দেওয়ার, আর সেই সঙ্গে নিজের ক্ষতবিক্ষত হৃদয়কে সুস্থ করে তোলার। লিখন বৈঠকখানায় গিয়ে বসলো। যেদিন সে জানতে পেরেছে পদ্মজা কারাগারে, সেদিন থেকেই সে অবিরাম দৌড়াচ্ছে। অসুস্থ শরীর নিয়েও খাওয়া দাওয়া ভুলে গিয়ে সে ছোটাছুটি করছে। একদিকে ছিল পদ্মজার ফাঁসির আশঙ্কা, অন্যদিকে ছিল মিথ্যা অপবাদে নিজের পেশা জীবন ধ্বংসের আশঙ্কা। ভাগ্য তার সহায় ছিল, তাই কোনো দিক থেকে ক্ষতি হয়নি। লিখন দৃঢ় প্রতিজ্ঞ পদ্মজার সঙ্গে নতুন করে জীবন শুরু করার। জানে এই পথ সুগম নয়। তার সামনে রয়েছে পারিবারিক বিরোধিতা, সামাজিক কুৎসা আর অনিশ্চিত ভবিষ্যতের চ্যালেঞ্জ। তবুও লিখন আশাবাদী, তার ভালোবাসার শক্তিতে সে সব বাধা অতিক্রম করতে পারবে। তারা থেকে ফাতেমার উত্তেজিত কণ্ঠস্বর ভেসে এলো, এই মেয়ের জন্যই আমার ছেলের জীবনে প্রথমবার আহত হয়ে হাসপাতালে ছিল। এমন অমঙ্গলীয় নারীকে আমি কখনোই আমার ছেলের জীবন সঙ্গী হিসেবে মেনে নেব না। তুমি তোমার ছেলেকে সামলাও। ফাতেমার স্বামী তাকে শান্ত করার অক্লান্ত চেষ্টা করছেন, কিন্তু তার প্রচেষ্টায় ব্যর্থ পরিণত হচ্ছিল। হঠাৎ দরজায় কলিং বেলের শব্দ শোনা গেল। লিখন চারপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। কয়েকবার গৃহ পরিচালিকাকে ডাকলো, তার কোনো সাড়া পাওয়া গেল না। অগাত্য একটা বিরক্তি নিয়ে সে দরজা খুলতে গেল। দরজার ওপারে দাঁড়িয়েছিল তাদের বাড়ির দারোয়ান, একটা হাতে খাম। লিখন জিজ্ঞেস করলো, কে দিয়েছে? দারোয়ান জবাব দিল, তুষার সাহেব পাঠিয়েছেন। লিখন খামটা হাতে নিয়ে সংক্ষেপে বলল, ঠিক আছে, যেতে পারো। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল লিখন। খামটা বিছানার ওপর রেখে আয়নার সামনে দাঁড়ালো। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকতে থাকতে পাশে যেন পদ্মজার ছায়াও দেখতে পেল। তার জীবনে সব কিছুই আছে, শুধু একটা মাত্র অভাব, পদ্মজার উপস্থিতির। শার্ট খুলে গোসলখানায় ঢুকলো সে। শেষে কোমরে তোয়ালে জড়িয়ে বেরিয়ে এসে আবার খামটা হাতে তুলে নিল। খামের ভেতরে একটা চিঠি। উৎসুক হৃদয়ে লিখন চিঠির ভাঁজ খুলল। সম্মানিত লিখন শাহ, আপনার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও সালাম। আশা করি আপনি সুস্থ ও নিরাপদে আছেন। প্রথমে জানাতে চাই, আপনার প্রতি আমার কৃতজ্ঞতার সীমা পরিসীমা নেই। আপনার অনুভূতি ও ব্যক্তিত্বের প্রতি আমার গভীর সম্মান রয়েছে। বিধির বিড়ম্বনায় কারাগারের নির্জন প্রকোষ্ঠ থেকে আপনাকে এই চিঠি লিখতে হলো। শুনেছি আপনি আমার মুক্তির প্রতীক্ষায় দিন গুনছেন। কারামুক্তির পর আপনি আমাকে জীবনসঙ্গিনী করার স্বপ্ন দেখছেন। মনে রাখবেন, কিছু স্বপ্ন অলিক ও অপ্রাপ্য। আপনি এমন এক আকাঙ্ক্ষায় একটা নিষ্প্রাণ হৃদয়কে ব্যথিত করছেন, যা পূরণ হওয়ার নয়। আপনার সঙ্গে আমার মিলন যদি নিয়তি নির্দিষ্ট হতো, তবে তা এরই মধ্যে সংগঠিত হতো। আমার অন্তরাত্মা একজনের প্রেমে দগ্ধ হয়ে গেছে। এই ভূষীভূত হৃদয়কে কিভাবে আপনি পুনরায় জ্বালাবেন? মানুষ এক জীবনে সব প্রাপ্তি লাভ করে না। প্রত্যেক ব্যক্তির জীবনে কিছু না কিছু অপ্রাপ্তি থেকে যায়। একটি দুটি অভাব নিয়ে জীবনযাপন করা অত্যন্ত দুর্বহ নয়। যে আপনাকে অকৃত্রিম ভালোবাসা দেয়, তাকেই আপনার হৃদয়ে আসনে বসান। যে আপনার জন্য সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত, তাকে আপনার অন্তরের এক কোণে স্থান করে দেন। ত্রিধা একটা অসাধারণ মেয়ে। সে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল। তার হৃদয়ে আপনার জন্য অগাধ ভালোবাসা রয়েছে। চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল তার। আপনার নিকটবর্তী হওয়ার আকাঙ্ক্ষায় সে মেডিকেল শিক্ষা ত্যাগ করে অভিনয়ে যোগ দিয়েছে। কত গভীর প্রেম থাকলে একজন মানুষ এমন ত্যাগ স্বীকার করে? আপনি নিজেও অবশ্য স্বীকার করেছেন যে ত্রিধা আপনাকে অকৃত্রিম ভালোবাসে। সে আপনার সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল। ত্রিধায় আপনাকে পূর্ণাঙ্গ ভালোবাসা দিতে সক্ষম। আমাদের মিলন অসম্ভব, এই স্বপ্নকে আর বহন করবেন না। আমার সত্তার প্রতিটি অণুতে একটা নামই প্রতিধ্বনিত হয়, আমি শুধু একজনের জন্যই ব্যাকুল। সহস্র চেষ্টা করেও আমি আপনাকে সামান্যতম ভালোবাসা দিতে পারবো না। এখন সেই ভালোবাসা অভিশাপে পরিণত হবে। আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলে কেউই সুখী হবে না, না আপনি, না আমি, না আপনার পরিবার, আর না ত্রিধা।
আমি ত্রিধাকে বিয়ে করতে বা ভালোবাসতে বলছি না আপনাকে। ভালোবাসা জোর করে হয় না। তবে বিবাহ বন্ধনে আল্লাহ তাআলা স্বয়ং করুণা বর্ষণ করেন, ভালোবাসা ঢেলে দেন। জীবনকে একটা সুযোগ দিয়ে দেখুন। আমার মা বলতেন, মানুষের পৃথিবীতে নির্দিষ্ট দায়িত্ব নিয়ে আসে, সেই দায়িত্ব সম্পূর্ণ হলে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। সম্ভবত আমারও কিছু দায়িত্ব অসমাপ্ত রয়েছে, তাই এখনো জীবিত আছি। যদি কখনো এই পৃথিবীর বুকে মুক্ত বিচরণের সুযোগ পাই, আমি আপনাকে আমার পাশে দেখতে চাই না। আমি আমার স্বামীর স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই। এই জীবনযাপনে সুখ না থাকুক, প্রশান্তি আছে। আমার শুভাকাঙ্ক্ষী হিসাবে সেই প্রশান্তিটুকু কেড়ে নেবেন না। আপনি আমার জীবন কাহিনীর একটা পৃষ্ঠা মাত্র। আমি আমার অবশিষ্ট জীবন নিজের মতো করে অতিবাহিত করতে চাই। নিষ্ঠুর বাস্তবতার কথা বলার জন্য আমি অনুতপ্ত। আপনার জীবন ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক। পরিবারকে উপযুক্ত সময় দিন। লিখনের চোখ থেকে দুফোঁটা বড় বড় অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল চিঠির ওপর। প্রতিটা শব্দ তীক্ষ্ণ ছুরির মতো বিচ্ছিল তার হৃদয়ে। চিঠিটা রেখে ধীরে ধীরে জানালার পাশে এসে দাঁড়ালো সে। কাপা হাতে পর্দা সরিয়ে বাইরের দিকে তাকালো। ঝড়ো হাওয়ার ধুলো উড়ে ছুটে চলছে। মেঘলা আকাশ দেখে মনে হচ্ছে আজ রাতে প্রবল ঝড় উঠতে পারে। লিখনের অন্তরেও তুমুল ঝড় বইছে। নিজেকে এই পৃথিবীর সবচেয়ে অবহেলিত পরিত্যক্ত মানুষ বলে মনে হচ্ছে। পদ্মজা তার কাছে অধরা স্বপ্নের মতো। আকাশের দূরতম নক্ষত্র, চিরকালই নাগালের বাইরে। সে নিজে একজন দরিদ্র পূজারীর মতো, যার ভাগ্যে সেই উজ্জ্বল নক্ষত্রকে কাছে পাওয়ার সৌভাগ্য কখনোই জুটবে না। 2010 সাল। 13টা বছর কেমন করে উড়ে গেছে বাতাসে। পদ্মজা দরজা খুলে বারান্দায় পা রাখতেই পাহাড়ি কুয়াশা তার শরীরকে জাপটে ধরল ঠান্ডা নিঃশ্বাসে। দুহাতে সে চাদর জড়িয়ে নিল গায়ে। চোখ যতদূর যায় শুধু সবুজের ঢেউ, চা বাগানে সাজানো ঢিলা, বাঁকা চুলে পাহাড়ি রাস্তা আর গভীরে সবুজ বনানী। স্রষ্টার হাতে কি অপরূপ ছবি। মাঠে কুয়াশাও চা বাগানের রূপকে ঢেকে রাখতে পারেনি, বরং কুয়াশার কারণে অন্যরকম সৌন্দর্য ফুটে উঠেছে। এমন মনোমুগ্ধকর দৃশ্য যে কারোর মনকে ছুঁয়ে যাবে। তবে বৃষ্টি ধোয়া পাহাড়ি সৌন্দর্য সবচেয়ে মন কাড়া। পদ্মজা বেতের চেয়ারে বসলো পা তুলে, তার মুখে বিষণ্ণতার ছায়া। আজ তার প্রাণপ্রিয় স্বামীর মৃত্যুবার্ষিকী। প্রিয়তম মারা গিয়েও সর্বস্ব বিছিয়ে রেখেছে ভালোবাসার ডালপালা। পদ্মজা সময়ে অসময়ে কারণে অকারণে বারবার সেই ডালপালার বেড়াজালে আটকে পড়ে। নিজেকে বড় নিঃস্ব মনে হয়। পদ্মজা তার হাতের লাল খামটা থেকে দুটো চিঠি বের করলো। প্রতিদিন এই দুটো চিঠি পড়ে তার দিন শুরু হয়। পদ্মজা পড়তে পড়তে মনে হয় সে আমিরের সঙ্গে কথা বলছে। তার কানের কাছে আমির ফিসফিস করে বলছে, পদ্মাবতী, তোমায় ভালোবাসি। পদ্মজা আদর করে চিঠি দুটোতে চুমু দিল। তারপর একটা চিঠির ভাঁজ খুলল। শুরুতে কোনো সম্বোধন নেই, এক অদ্ভুত চিঠি। চিঠি বলা যায় কিনা সন্দেহ, বরং এক পাতায় লেখা এক রাজা রানীর গল্প। পদ্মজা পড়া শুরু করল। এক ছিল দুষ্টু রাজা, নারী আর টাকার প্রতি যার ছিল চরম আসক্তি। যে নারী একবার তার বিছানায় যেত, পরের দিন সে নারী নদীর ঢেউয়ের স্রোতে ভাসমান লাশে পরিণত হতো। রাজা এক নারীকে দ্বিতীয়বার ছুঁতে পছন্দ করত না। সমাজে রাজার খ্যাতি ছিল উজ্জ্বল নক্ষত্রের মতো। সবার চোখে সে ছিল অমূল্য রত্ন। খুন করা ছিল তার নিত্যদিনের সঙ্গী। তার কালো হাতের ছোঁয়ায় বিসর্জন হয়েছে শত শত নারী। প্রতিটি বিসর্জন ছিল রাজার পরম আনন্দের উৎসাহ। পৃথিবীতে এমন কোনো অস্ত্র ছিল না যা তাকে দমন করতে পারত। একদিন ভাইয়ের সঙ্গে বাজি ধরে হেরে যায় রাজা। শর্তমতে ভাইয়ের জন্য এক রাজকন্যাকে অপহরণ করতে গেল। সেদিন ছিল বৃষ্টি। সন্ধ্যার আলো আধারি বেলায় রাজকন্যার প্রাসাদ ছিল জনশূন্য। রাজা এক কামরায় ওত পেতে থাকে রাজকন্যাকে তার কুলসিত স্পর্শ অপবিত্র করার অপেক্ষায়। কামরায় ছিল মৃদু আলোর ছটা। দীর্ঘ প্রতীক্ষার পর এলো সেই মুহূর্ত। রাজকন্যার পা পড়ে কামরায়। রাজাকে দেখে রাজকন্যার চোখে ফুটে ওঠে বিস্ময় ভীতি। কাপা স্বরে প্রশ্ন করে, কে আপনি? খালি বাড়িতে কেন ঢুকেছেন? সে কণ্ঠ কোনো কণ্ঠ ছিল না, ছিল ধনুকের ছোড়া তীর। রাজার বুক ছিঁড়ে সে তীর ঢুকে পড়ে। মধুর কণ্ঠস্বরের অধিকারিণী রাজকন্যাকে দেখার জন্য রাজা আগুন জ্বালায়। আলোর সোনালি আভায় রাজকন্যার অপ্রতিভ সৌন্দর্য দেখে রাজা বিমোহিত হয়ে পড়ে। স্তব্ধ হয়ে যায় পা। রাজকন্যা যেন এক গোলাপের বাগান, যা সৌরভ ছড়িয়ে পড়ে রাজার অন্ধকার অন্তরে। রাজা নেশাগ্রস্তের মতো উচ্চারণ করে নিজের নাম। নাম শুনে রাজকন্যার ভয়ও কমল না, পালিয়ে গেল অন্য কামরায়। রাজা কিছুতেই ভুলতে পারছিল না রাজকন্যার মুখের প্রতিচ্ছবি। তার চেনা পৃথিবী চুরমার হয়ে গেল। রাজকন্যার কামরার সামনে দাঁড়িয়ে রইল মুহূর্তের পর মুহূর্ত। সেই দিনই ঘটে গেল দুর্ঘটনা। রাজ্যবাসী শূন্য প্রাসাদে দুষ্টু রাজা ও মিষ্টি রানীকে একসঙ্গে দেখে ফেলল। রাজকন্যার গায়ে লেগে গেল কলঙ্ক। কয়েকজন অমানুষ রাজকন্যাকে নোংরা ভাষায় হেনস্থা করল। সেই দৃশ্য দেখে রাজার বুকে রক্তক্ষরণ শুরু হলো।
সে নিজে প্রাসাদে ফিরে একদণ্ড শান্তি পেল না। তার চাচাতো ভাইকে তৎক্ষণাৎ আদেশ করলো, যারা রাজকন্যাকে তাদের মুখ দিয়ে অপমান করেছে তাদের যেন জিহ্বা ছিঁড়ে ফেলা হয়। যে হাত দিয়ে রাজকন্যাকে ছুঁয়েছে সে হাত যেন কেটে দেওয়া হয়। যে চোখ দিয়ে রাজকন্যাকে লুলুপ দৃষ্টিতে দেখেছে সে চোখ যেন উপড়ে ফেলা হয়। ভোরের আলো ফুটতে না ফুটতে রাজা জানতে পারল রাজকন্যার মাতা সেই দুষ্কারীদেরকে শাস্তি দিয়েছেন। এতে সে স্বস্তি পেলেও রাজকন্যার মাতার প্রতি এক অজানা ভয় তার মনে দানা বাঁধল। চিন্তা অবশ্য স্থায়ী হলো না। রাজকন্যার স্মৃতি তার মন থেকে মুছে যাচ্ছে না। রাজা দৃঢ় প্রতিজ্ঞিত হলো যে কোনো উপায়ে তাকে পাওয়ার চাই, নইলে তার জীবন অর্থহীন হয়ে যাবে। রাজা তার পিতাকে অনুরোধ করল, মায়াবী রাজকন্যাকে সে চাই, অন্যথায় বেঁচে থাকার অর্থ খুঁজে পাবে না, সমগ্র রাজ্য ওলটপালট করে দেবে। রাজার এই অদম্য আবেগ দেখে তার পরিবার বিস্মিত হলো। একটা সালিশ বৈঠক বসায়। সেখানে রাজকন্যার মাতার তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে রাজা তার মনোবাসনা পূরণ করতে সুযোগ পেল। রাজকন্যার মাতা বিয়ের সম্মতি দিলেন। আনন্দে রাজার হৃদয় উচ্ছ্বাসিত হলো। কি অপূর্ব এই সহানুভূতি! রাজা এর আগে কখনো এমন প্রফুল্ল হয়েছে কিনা স্মরণ করতে পারল না। যথাসময়ে তাদের বিবাহ সম্পূর্ণ হলো। কন্যা হয় রাজার মহিয়সী। তার নাম পদ্মাবতী। ফুলের মতো পবিত্র, নবজাতকের মতো নিষ্পাপ। রাজা ভুলে গেল অন্য নারীর কথা, ভুলে গেল রাজকার্যের দায়িত্ব। তার সমস্ত মনোযোগ কেন্দ্রভূত হলো পদ্মাবতীতে। পদ্মাবতীর প্রতিটা পদক্ষেপ রাজার হৃদয়ের তরঙ্গ তোলে। তার প্রতিটা নিঃশ্বাসে যেন ফুলের বৃষ্টি হয়। পদ্মাবতীর পা স্পর্শ করে রাজার উচ্চস্বরে বলতে ইচ্ছে হয়, পদ্মাবতী, আমার রানী, আটা বিছানো বাগানে শুয়ে থাকে তুমি আমার বুকে হেঁটে বেড়াও। কালক্রমে রাজা অনুধাবন করল তার প্রিয় পদ্মাবতী অতি পবিত্র, এমনই নিষ্কুশল যে সে কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। এই নির্মল চরিত্র রাজাকে আরো গভীরভাবে আকর্ষণ করল। পাশাপাশি রাজার মনে একটা আশঙ্কা দানা বাঁধল, যদি তার অন্তরের অন্ধকার দিকটা পদ্মাবতীর কাছে প্রকাশ হয়ে পড়ে তখন কি হবে? নিশ্চয় এই মহাবিপর্যয় ঘটবে। সে ভাবল, বলপূর্বক পদ্মাবতীকে আটকে রাখা গেলেও তার নিঃশর্ত ভালোবাসা থেকে বঞ্চিত হতে হবে। এই বিরহ বেদনা সহ্য করার সামর্থ্য রাজার নেই। সে নিশ্চিত যে এতে তার প্রাণ যাবে। যে প্রেম স্বতঃস্ফূর্তভাবে তাকে মুগ্ধ করে তোলে সেই প্রেম জোর করে আদায় করা অসম্ভব। রাজা বুঝল তার অতীতের পাপ গোপন রাখতে হলে মিথ্যার আশ্রয় নিতে হবে, ছলনার আবরণে নিজেকে ঢাকতে হবে। পদ্মাবতী সহানুভূতি ও বিশ্বাস অর্জন করতে সে কাল্পনিক কাহিনী রচনা করল। সেই সঙ্গে তার গোপন পাপাচারের স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলল। রাজা মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হলো, প্রয়োজনে সে পৃথিবীর প্রতিটা মানুষকে নিঃশেষ করতে প্রস্তুত, কিন্তু তার অতীত পাপের পদ্মাবতীকে হারাতে রাজি নয়। যথাসম্ভব রাজা পদ্মাবতীকে নিয়ে একটা নির্জন রাজপ্রাসাদে আশ্রয় নিল। সেখানে তারা দুজন ছাড়া আর কেউ ছিল না। প্রেম, আদর, সোহাগে তাদের সংসার মুখরিত হয়ে উঠল। রাজার সমস্ত মনোযোগ একমাত্র পদ্মাবতীতে। অন্য কোনো নারীর প্রতি তার আকর্ষণ রইল না। প্রতিটা মুহূর্তে সে পদ্মাবতীকে নতুন করে অনুভব করতে লাগলো। নারী আসক্তি চিরতরে তাকে ত্যাগ করলো, কিন্তু তার অতীতের কুকর্ম মুছে গেল না। সৎকর্মের আড়ালে অসৎ ব্যবসা তখনও অব্যাহত ছিল। মাঝে মধ্যে রাজার মনে আশঙ্কা জাগত, পদ্মাবতী হয়তো সব জেনে ফেলবে। রাজা সব রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলো যাতে পদ্মাবতী সত্য উপলব্ধি করতে না পারে। তাই পদ্মাবতী সেই বাধাগুলো অতিক্রম করে গভীর সত্যে পৌঁছাতে পারল না। সে ভালোবাসার মায়াজালে আবদ্ধ রইল। 1.5 বছর পর তাদের সংসার আলোকিত হলো এক রাজকুমারীর আগমনে। রাজকুমারী ছিল মায়ের মতোই রূপবতী। আকাশে একটা চাঁদ উঠলেও রাজার জীবন আকাশে উদ্দিত হলো 2টি চাঁদ। ছোট রাজকুমারীকে দেখে রাজার হৃদয় স্পন্দিত হলো। তৃতীয়বারের মতো সে কোনো নারীর প্রতি গভীর অনুরাগ অনুভব করল। তার প্রথম প্রেম ছিল মাতা, দ্বিতীয় প্রেম পদ্ম, আর এখন তৃতীয় প্রেম তার কন্যা। যতবার রাজা রাজকুমারীকে কোলে তুলে নিত ততবার তার অন্তরে এক অবাস্তব বেদনা অনুভূত হতো। বারবার মনে হতো তার জীবন সংসার কি এক সরল ও স্বাভাবিক হতে পারত না। এই চিন্তা রাজার অবৈধ কার্যকলাপে বাধা সৃষ্টি করল। সে ক্রমশই বিমনা হয়ে পড়ল। তার সহযোগীরা উদ্বিগ্ন হয়ে উঠল। কাজের প্রতি রাজার উদাসীনতা তাকে ক্রুদ্ধ করে তোলে। পুরনো ক্ষোভের বর্ষবর্তী হয়ে তারা রাজার দুর্বলতাকে লক্ষ্য করে আঘাত হানে। সেই আঘাতে ছোট্ট রাজকুমারীর জীবন প্রদীপ নিভে গেল। রাজার হৃদয় থেকে একটা চাঁদ খসে পড়ল। পদ্মাবতী দুমড়ে মুচড়ে গেল। পদ্মাবতীর বেদনা সহ্য করার শক্তি রাজার ছিল না। সে দৃঢ় আলিঙ্গনে আগলে ধরে রাখল পদ্মাবতীকে। জানতে পারল সম্রাটের নির্দেশে তার পিতা, চাচা ও চাচাতো ভাই তার রাজকন্যার জীবন প্রদীপ নিভে দিয়েছে। ততক্ষণে রাজা এও বুঝে গেল যে তার জগতে সে প্রবেশ করেছে, সেখানে তার শেষ পরিণতি মৃত্যু। সে অনুধাবন করল হত্যার আদেশদাতা বা সহকারীদের ক্ষতি করলে তার ব্যবসা ধ্বংস হবে। যদিও সে ব্যবসার মূল শম্ভ, কিন্তু শম্ভকে ধরে রেখেছে সহায়করা।
সেই পতন মানে পদ্মাবতী সব জেনে যাওয়া এবং অন্য রাজাদের রোষানলে পড়া। যে রাজাদের সঙ্গে মিলে সে অপকর্ম করেছে তারা হিংস্র হয়ে উঠবে। তখন তাদের ক্রোধ থেকে পদ্মাবতীকে রক্ষা করা সম্ভব হবে না। এতজনকে প্রতিরোধ করার সামর্থ্য রাজার নেই, উপরন্তু রয়েছে শাসকের আদালতের ভয়। তাই কন্যার হত্যাকারীকে নিজ হাতে শাস্তি দিতে পারলেও হত্যার নির্দেশদাতা কিংবা সহকারীকে শাস্তি দিতে পারল না। শুধু রাজার মৃত্যুই পারে তার কন্যার হত্যাকারীদের ধ্বংস করতে। রাজা তো নিজেকে বলি দিতে চায় না, সে পদ্মাবতীর সঙ্গে দীর্ঘজীবন কাটাতে চায়। রাজা তার কন্যার মৃত্যুর বেদনাকে চেপে রাখল, পিতা হিসেবে পরাজিত হলো, নিস্তেজ হয়ে পড়ল। ধিক্কার সে রাজাকে, ধিক্কার সেই পিতাকে। পদ্মজা চিঠির ওপর অশ্রুসিক্ত নয়নে হাত বুলালো। যখন সে প্রথমে বাস্তব রূপকথা পড়েছিল, চিঠিতে শুকনা রক্ত লেগেছিল। আমিরের শরীরে পাওয়া গিয়েছিল নানান ধরনের আঘাতের চিহ্ন, অগণিত কামড়ের দাগ, চাবুকের আঘাতের দাগ, ছুরির আঘাতের দাগ। সেই দিনগুলোতে সে নিজেকে আঘাত করেছে, নিজেকে রক্তাক্ত করে একাকে আর্তনাদ করেছে পাতালপুরীতে। পদ্মজা চোখের জল মুছে দ্বিতীয় চিঠিটি পড়তে শুরু করলো। আমার পাপের রাজত্বে তোমার আগমন ছিল ভূমিকম্পের মতো। যখনই দেখি তুমি দাঁড়িয়ে আসো, আমার হৃৎপিণ্ড থমকে যায়। চোখের সামনে 6 বছরের গড়ে তোলা ভারী দেওয়াল ভেঙে চুরমার হয়ে যায়। চোখের মণি পদ্মজা, তোমার ওই 2 চোখের অবিশ্বাস্য চাহনি আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলে। আমার কথা হারিয়ে যায়, আমি নিস্তব্ধ হয়ে যাই। খারাপের মাঝেও ভালো থাকার মন্ত্র ছিল তোমার দৃষ্টি। সেই দৃষ্টিতে যখন ঘৃণা দেখতে পাই, আমার বুক পুড়ে যায়, আমার মস্তিষ্ক ফেটে যায়। তোমার আহত মুখশ্রী দেখে আমার শরীরের চামড়া ঝলসে যায়। তোমার চোখের জল দেখে সমুদ্র আশ্রে পড়ে মাথার ওপর। আমার মিথ্যাচার, আমার প্রতারণা তোমাকে কষ্টের ভুবনে ছুঁড়ে ফেলে। বিষাদের ছায় ঢেকে যায় তোমার চোখ। সেই বিষাদটুকু মুছে দেওয়ার অধিকার আমি হারিয়ে ফেলি। যদি পারতাম, আকাশের মেঘ হয়ে তোমার কাজল কালো আঁখি ছুঁয়ে সবটুকু বিষাদ ধুয়ে মুছে সাফ করে দিতাম। আমার প্রথম ও শেষ ভালোবাসা, তুমি একটু দূরে সরলে যে আমি মনে মনে পুরো পৃথিবী ধ্বংস করে দেওয়ার ইচ্ছে পুষি, সেই আমি পরিষ্কার দেখতে পেলাম তোমার আমার পথ চলা এখানেই শেষ। আমি শান্ত পাথরের মতো স্থির হয়ে যাই, গন্তব্য হারিয়ে ফেলি। এই ভুবনে তুমি আমার শেষ আশ্রয়স্থল ছিলে। আমার সঙ্গে তখন যোজন যোজন দূরত্ব। তোমার ঘৃণাভরা চাহনি আমাকে চোখের পলকে পুড়িয়ে দেয়। তোমার আমার বিচ্ছেদ আমাকে আঙুল তুলে দেখিয়ে দেয় প্রেমানলে জ্বলতে জ্বলতে আমি অনেক আগেই নিঃশেষ হয়ে গেছি। সোনালি রোদ্দুরের মতো সুন্দর পদ্মাবতী, আমি তোমাকে আঘাত করে নিচে মরে গিয়েছি। যে হাতে আঘাত করেছি সেই হাত পুড়ে যাক, পোকামাকড় খাক। তোমাকে ব্যথা দিয়ে আমি ভালো নেই। ছুরির আঘাতও আমার মনের ব্যথার চেয়েও বেশি হতে পারছে না। যদি পারতাম, হয় তোমাকে ভালোবাসতাম, নয়তো হাওলাদার বংশে জন্ম নিতাম। দুটো একসঙ্গে গ্রহণ করতাম না। 2 সত্তা মস্তিষ্কের দ্বন্দ্বে আমাকে পুড়িয়ে দিচ্ছে। আমি নিষ্ঠুর, তুমি মায়াবতী। আমি ধ্বংস, তুমি সৃষ্টি। আমি পাপ, তুমি পবিত্র। এত অমিলেও কেন মিলন হলো? কেন কালো অন্তরে ছড়িয়েছিল ফুলের সুবাস? আমাকে ধ্বংস করার কি অন্য কোনো অস্ত্র ছিল না? এমন কঠিন কষ্ট কেন দেওয়ার হচ্ছে আমাকে? তোমার ব্যথায় আমি দগ্ধ হচ্ছি। তোমার কান্না, তোমার আর্তনাদ আমার মস্তিষ্কের প্রতিটি নিউরনকে কাঁপিয়ে তোলে। মনে হয় মাথার ভেতর পোকারা কিলবিল করছে। বিচ্ছেদের বিষাক্ত ছোবলে নীল হয়ে যাচ্ছি আমি। আমাকে বাঁচাও। শূন্য আকাশে গাংচিল যেমন একা, আমিও তেমন একা। প্রতিটি মুহূর্ত আমাকে অনুশোচনায় দগ্ধ করে। একাকী নীরবে সহ্য করি। এটাই তো আমার প্রাপ্য। মেয়েগুলোকে বাঁচাতে চেয়েও বাঁচাতে পারিনি। বুকের ওপর পাথর চেপে পাঠিয়ে দিয়েছি বহুদূরে। যখন তাদের জাহাজে তুলে দিয়েছি, আমার দিকে করুণ চোখে তাকিয়েছিল। ব্যথিত হৃদয় প্রথমবারের মতো অনুভব করলো তারাও তো আমার মতো কষ্ট পাচ্ছে। কিন্তু তখন আর আমার সামর্থ্য ছিল না। আমার জীবনের বসন্তকাল তুমি। আমার অসহ্য আলিঙ্গন আমার সহ্যের বাইরে ছিল। তোমার আর্তনাদ করে পালিয়ে যাওয়ার অনুরোধ আমার নিঃশ্বাস বন্ধ করে দেয়। সত্যি যদি পারতাম পালিয়ে যেতে, কিন্তু তার সম্ভব নয়। আমার আকাশ সমান পাপ আমার পিছু ছাড়বে না। আজীবন দৌড়াতে হবে, এক দণ্ডও শান্তি মিলবে না। মেঘলা বরণ অঙ্গের সমাঙ্গী তোমার ভালোবাসার সাম্রাজ্যে কাটিয়ে দিতে চেয়েছিলাম শতজনম, হলো না। তোমার চোখের খাদে পড়ে থাকতে চেয়েছিলাম আজীবন, তাও হলো না। সময় এসেছে আমার বিদায়ের। আমাদের পথ চলা এতটুকুই। আমি ছিলাম দুর্গের মতো কঠিন, সে দুর্গ তুমি ভেঙে গুড়িয়ে দিয়েছো। ভালোবাসা আমার হাঁটু ভেঙে দিয়েছে। আমার আর উঠে দাঁড়ানোর সুযোগ নেই। শেষবারের মতো তোমাকে ছুঁয়ে যেতে চাই। আমার প্রেম তুমি, আমার ভালোবাসা তুমি। সত্যি বলছি, আমার জীবনে আসা প্রতিটা নারী আমাকে নয়, আমার হারাম টাকার প্রতি আকৃষ্ট হয়েছে।
তাদের আমি কিনে নিয়েছি। শারমিন আর মেঘলাকে বাড়ি উপহার দিয়ে তারপর বিয়ে করতে হয়েছে। তাও আমি অপরাধী। আমি তাদের ঠকিয়েছি, প্রতারণা করেছি, খুন করেছি। আমি অনুতপ্ত। বড্ড আফসোস হচ্ছে, বড্ড আক্ষেপ থেকে গেল। ওপারে আমি তোমাকে পাবো না। আমার মতো ঘৃণিত ব্যক্তি তোমার পাশে দাঁড়াতে পারবে না। আমার জায়গা হবে জাহান্নামের কোনো এক দুর্গন্ধময় জগতে। তোমাকে দেখার তৃষ্ণা, তোমাকে ছোঁয়ার আকাঙ্ক্ষা আমার আর মিটল না। হয়তো সহস্র বছরেও মিটবে না। আমার হৃদয়ের রঙহীন বাগানের রঙিন প্রজাপতি, সাদা শাড়িকে তোমার সঙ্গী করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য দুঃখিত। তুমি মুক্ত হবে, পাখির মতো উড়বে, শুধু আমি থাকবো না পাশে। আফসোস। চিঠির শেষ প্রহরে এসে হাত কাঁপছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। এই পৃথিবীতে আমি আরেকটু থাকতে চাই। এই পৃথিবীর সবুজ বুকে তোমাকে নিয়ে প্রতিটা ভোর হাঁটতে চাই। আমাদের ভালোবাসার জ্যোৎস্নার রাতগুলো আরেকটু দীর্ঘ হলে কি এমন হতো? আমাদের প্রেমের পরিণতি এত নিষ্ঠুর কেন হলো? তোমার ওই ঘোলা চোখের মায়াজাল ছেড়ে চলে যেতে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু যেতেই হবে। আর থাকা যাবে না, সময় পার হয়ে যাচ্ছে। তোমার কোনো ক্ষতি হওয়ার আগে আমার সব কটাকে নিয়ে পৃথিবী ছাড়তে হবে। আমার আধার জীবনের জোনাকি, সৃষ্টিকর্তাকে বলো আমাকে যেন আরেকটা সুযোগ দেওয়া হয়। এই পৃথিবীতে আবার যেন পাঠানো হয়। পৃথিবীর বুকে তো জায়গা সম্পদের অভাব নেই, আরেকটা জীবন কি পেতে পারি না? তখন আমি কঠিন পরীক্ষা দেব। তোমাকে পেতে আগুনের ওপর দিয়ে হাঁটব, ভাঙা কাচের ধারে পা দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন হলেও তোমাকে জিতে নেব। থাকবে না, থাকবে না কোনো অন্ধকার জগতের হাতছানি। তৈরি হবে তোমার আমার প্রেমের উপাখ্যান। আমাদের ভালোবাসা দেখে জ্যোৎস্না ও তারকবাজিরা ঝলমলিয়ে উঠবে। আমাদের আবার দেখা হবে, কোনো না কোনোভাবে আবার দেখা হবে। দেখা হতেই হবে। নিজের খেয়াল রেখো, ঠিকমতো খাওয়া দাওয়া করো, কোনো চিন্তা করো না। চিন্তা করো না, পূর্ণা মা হেমলতার কাছে নিশ্চয়ই ভালো আছে। পারলাম না আরও কয়টা দিন তোমাকে আগলে রাখতে, ক্ষমা করো আমায়। অতৃপ্ত আমি মৃত্যুকে তৃপ্তি হিসাবে গ্রহণ করছি। পদজার চোখের সামনে বিভিন্ন ছবির মতো ভেসে উঠল আমিরের শেষ চাউনি। রক্তবমি করে মাটিতে লুটিয়ে পড়া দেহ, ভেসে উঠল সেই শিশিও, যার ভেতরে ছিল বিষ। পদজার দুটি চিঠি বুকের সঙ্গে জড়িয়ে ধরল, তারপর স্তব্ধ আকাশের দিকে তাকে দীর্ঘশ্বাস ছাড়ল একটা। যেদিন প্রথমবার এই চিঠি পড়েছিল, সেই দিন কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠেছিল সে। না, আমিরকে খুন করার অনুতাপে কাঁদে না পদ্মজা, সে কাঁদে ভাগ্যের নির্মম পরিহাসে। কিছু কথা বলি। আমিরের শেষ চিঠি পড়তে যায় মনে আসছে, আল্লাহ নিজেকে কোনোভাবে কন্ট্রোলে রাখতে পারছি না। পড়তে পড়তে বারবার কণ্ঠ আঁকড়ে আসছে, চোখ দিয়ে পানি পড়ার কারণে বারবার মনে সবকিছু ঘোলা দেখা যাচ্ছে। আমার মনে হয় আমিরের এই শেষ চিঠি পড়ে শুধুমাত্র পদ্মজা না, আরও অনেক পাঠিকা, হাজার হাজার পাঠিকা কান্না করছে, অনেকেই কান্না করছে।